যেখানে 15 এখানে 10 কেন? এখানে ওই মাত্র এই সাইডে তো আমার ওয়াল আছে। হ্যাঁ, ওখানে আমরা ওই যে সিঁড়ি দরজা আগে হয়েছিল। হ্যাঁ হয়েছিল, ওটা বাতিল করছেন? না, বাতিল আমরা করি না, আমরা নতুন করে আবার পাঠাইছেন। আবার পাঠাই নতুন করে যেহেতু আবার পাঠাইছেন, এর মাঝখানে কাজটা করে ফেলাইছেন, তাহলে আপনি তো পাঠাইছেন অনুমোদনের জন্য, তো অনুমোদনের আগে কিভাবে কাজটা করে ফেললেন? এখন যদি অনুমোদন না হয়, আমি বোঝার জন্য বাবা বলেন, ধরেন আমি বলতেছি, ধরেন এটা অনুমোদন হইল না, তখন আপনি যে কাজটা করলেন জনগণের টাকা দিয়ে, এটা নষ্ট হবে কিনা বলেন? আমার এই কথাটা আপনি জবাব দেন। যদি না হয় আর এটা আচ্ছা, এটা যে অনুমোদন হবে, এটা আপনি গ্যারান্টি কিভাবে? যারা অনুমোদন করবে তাদের মৌখিক নির্দেশে আমরা এটা কাজ মৌখিক শুরু নির্দেশ মানে মৌখিক নির্দেশ সরকারি কাজ করে। হ্যাঁ, এটাই হয়। কিন্তু এরা যে এখানে তাহলে আমরা এখন যাচাই করব কিভাবে বলেন? আপনি যাচাই করবেন, আমি নকশা যেটা দিচ্ছি ওটা আমি না ওটা এখন তো আমার সময় লাগবে, তো আপনি সময় লাগবে না, এটা সময় তো আপনারা এইভাবে কাজ করেন, ডকুমেন্ট ছাড়াই কাজ করে যাইতেছেন গা। টাকা কত এখানে বিল তুলে বলছেন? বিল 1 টাকাও পাই না এখন, 1 টাকাও না। এই যে 2 টাকা খরচ করছি, এই যে আপনি তো মনে করেন 1.5 কোটি টাকার মতো এখানে খরচ করছে, সে 1 টাকা পাই না 6 মাস যাবত, বা কয় মাস হচ্ছে 8 মাস। 2 কোটি টাকার প্রকল্পে যদি আপনি 1.5 কোটি টাকা খরচ করে ফেলান, নকশা ছাড়াই এখনো বাজেটে 1 টাকা পাই। ওটা বললাম না, অফিসারদের মৌখিক নির্দেশে সরকারি কাজ হয় না। মৌখিক নির্দেশে সরকারি কাজ হয় না। এখন আপনি বলতে পারবেন এখানে এটার গভীরতা কতটুকু হয়েছে, এটার থিকনেস কতটুকু হয়েছে? আমাদের নষ্ট তো আমরা পাঠাই রাখছি, আমরা এটা লেখা নাই, আমরা তো অনেক পাঠাই রাখছি, অনেক তো আমাদের লেখা আছে সব ডকুমেন্ট। প্রস্তাবিত বলে যে এটা আরো 10 ইঞ্চি বাড়াইতে হবে, ওটা বলার সুযোগ নাই। আপনি আগে জানেন কিভাবে সুযোগ বলছেন? আপনি আগে কিভাবে বলবেন? এখন যদি এই নকশা যদি অনুমোদন না হয়, তাহলে তো এটা ভাঙতে হবে আবার। সেলিম ভাইয়ের নাম্বার ফোন দেন তো। আপনার রেল স্টেশন মাস্টার নাই? স্টেশন মাস্টার নাই এখানে? সেলিম ভাই, স্টেশন মাস্টার এটা কাজ। আপনার 1 নম্বর প্ল্যাটফর্মের নকশাটার কি অবস্থা? ইঞ্জিনিয়ার ওটা আমার ছবিটা একটু পাঠা দেন তো। ইঞ্জিনিয়ার আপনি সামলার ইউনিটে বলেন না পাইনি তো এখনো। ওটা আমার ইমার্জেন্সি, আমার হোয়াটসঅ্যাপে পাঠান। ট্রেনের মধ্যে অন বোর্ড ট্রেনের মধ্যে যে সেবাগুলো দেওয়ার কথা, সেগুলো যেমন টিস্যু, সাবান, বদনা, তারপরে এয়ার ফ্রেশনার, এইভাবে 14টা আইটেমের পণ্য সরবরাহ করার কথা প্রত্যেকটা ট্রেনে। বিশেষ করে আন্তনগর ট্রেনগুলোতে সেগুলো সরবরাহ করার কথা, কিন্তু না করে তারা কেবলমাত্র সাবান আর বদনা এই 2টা আইটেমের পণ্য সরবরাহ করে বাকি 14টা আইটেমের উপরে বিল করে টাকা উত্তোলন করতেছে। সেটা আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি, আমরা কমিশনকে জানাবো। এটাই হচ্ছে আজকে আমাদের এই পর্যন্ত। আমরা প্রাথমিকভাবে যে অ্যাসেসমেন্টটা করেছি, সেটাতে প্রতি মাসে 60 লক্ষ টাকার মতো তারা আত্মসাৎ করতেছে। আমরা এই প্রাথমিকভাবে যে অ্যাসেসমেন্টটা করেছি 60 লক্ষ টাকার মতো বাৎসরিক, তাহলে সেই হিসাব করলে 7 কোটি 20 লাখ টাকার মতো আত্মসাৎ করে। সেটা আমরা 1 মাসের যাচাই করে সেটা দেখলাম যে এইভাবে প্রত্যেক বছর এইভাবে টাকা উত্তোলন করা হচ্ছে, কিন্তু কোনো পণ্য সরবরাহ করা হচ্ছে না। এখানে 8 সদস্যের একটা টিম অভিযানটা পরিচালনা করি। এর মাঝে এই যে 2টা প্ল্যাটফর্ম কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই 2টা প্ল্যাটফর্মে কনস্ট্রাকশনের কাজের জন্য পুরাতন রড বের হইছে অনেক। সেইখান থেকে তারা স্বীকার করছে 3.5 টন রড, যার মূল্য হচ্ছে 1,17,000 টাকা। 1,17,000 টাকার রড বিক্রি করে দিছে হচ্ছে কি নাম ওনার? সিনিয়র নির্বাহী প্রকৌশলী, কি নামটা? আফজাইন মাহতাব। উনি হচ্ছে বিক্রি করে দিছে। তো উনি যে বিক্রি করছে এই রডটা কম টাকার, 1,17,000 টাকার, কম টাকার হলেও এটা তো জনগণের টাকা। উনার উচিত ছিল টেন্ডার দিয়ে তারপরে বিক্রি করে জনগণের টাকাটা জনগণের খাতে রেখে দেওয়া। কিন্তু উনি কি করছে, উনার কর্মকর্তা কর্মচারী এবং উনার মাঝে বাটবাটোরে করে নিয়ে গেছে। এটা তো ঠিক হলো না। তারপরে হচ্ছে এই যে 2টা প্ল্যাটফর্ম যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে,
এই দুইটা প্ল্যাটফর্মের একটা প্ল্যাটফর্মের নকশা আছে, অনুমোদনকৃত নকশা, আর একটা প্ল্যাটফর্মের নকশা নাই। এখন নকশা ছাড়া উনি যে 2 কোটি টাকার কাজ বাস্তবায়ন করে ফেললো, এই নকশা যদি অনুমোদন না হয় তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মের 2 কোটি টাকার কাজটা কিন্তু ভাঙতে হবে, ভাঙিয়া নতুন ভাবে করতে হবে। ওনারা কি করছে, মৌখিক নির্দেশে করে ফেলছে। না 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 না, সরকারি ভাবে মৌখিক নির্দেশে করার সুযোগ নাই। হ্যাঁ, এর মাঝে আমরা দেখলাম যে বিট বালু দেওয়ার কথা, বিট বালু দেওয়া ওনারা বিট বালু দিচ্ছে না, ওনারা মাটি দিচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে ওই যে প্ল্যাটফর্মের ইটের মান ও নিম্নমানের, এই বিষয়ে আমরা একটা অনুসন্ধান চালু করবো, অনুসন্ধানের সুপারিশ করবো আর কি প্রধান কার্যালয়ে। আসলে দুদক আমাদের এখানে হঠাৎ তদন্তে আসে, স্টেশন ইন্সপেকশনে আসে। আসার পরে আমাদের স্টেশন কাউন্টার, আমাদের টিকিট বিক্রয়, কালোবাজারি বা স্টেশন ওই যে ওয়ার্কিং যেটা উন্নয়ন প্ল্যাটফর্ম, ওইগুলো সার্বিক বিষয়ে ওনারা দেখাশোনা করছেন, এখানে তদন্ত করছে, দেখছে এবং ওইটা নিয়ে ওনারা আলোচনা করলো। যেটা সার্বিক বিষয়ে আলোচনা করার পরে ওনারা সার্বিক বিষয়ে দেখাশোনা করলো, কিছু মতামত যাত্রীর সাথে আলাপ করলো। যাত্রীর সাধারণত ট্রেনে আমাদের ওয়াশরুমগুলো দেখলো, আমাদের স্টেশনের কাউন্টার দেখলো, কোনো কালোবাজারি আছে কিনা, কোনো সিট অপকৃত আছে কিনা, স্টেশন প্ল্যাটফর্মে কাজ চলতেছে, ওখানে কাজ ঠিক মতো হচ্ছে কিনা। প্রতিটা ডিপার্টমেন্টের ইনচার্জ এখানে আসছিল, সবাই যে যার মতো, যেহেতু বিভিন্ন ডিপার্টমেন্ট যে যার মতো সেখানে উত্তর দিয়েছে। আসলে এখন ট্রেনে ওয়াশরুমে কি পণ্য দেওয়া হয় ওইটা আসলে আমাদের ঢাকা থেকে দেওয়া হয়, আমাদের এখান থেকে কোনো কিছুই নাই। এখন ঢাকা থেকে কি দেওয়া হয়, ওই যে সিজার লিস্ট আমরা এখনো পাই না। যদি আমরা এখানে পাই তাহলে আমরা মিলে দেখতে পারতাম যে আসলে পণ্যগুলো কি দিচ্ছে বা কি দিচ্ছে না। ওই বিষয়টা ওনাদের আমরা বলছি, ওনার সেই বিষয়টা সার্বিক তদন্তে তুলে ধরবেন।